হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে সারাদিন আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে সকাল সকাল কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর আজকে শুধু না, প্রত্যেকটা সময় মেঘলা রোদ এরকমই হচ্ছে। আর আজকে সকালবেলা আমি ছাদে এসেছি, কারণ অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা তুলবো। আর এই অ্যালোভেরা তুলতে গিয়ে পাশের যেই কাঁটাগুলো, সেই কাঁটাগুলো কিন্তু আমার হাতে প্রচণ্ড পরিমাণে ফুটে গেছিলো। আর ওই মানে আকাশটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছে। আর এই যে আমি মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম আমার চুলের জন্য যেটুকুনি প্রয়োজন, সেইটুকুনি কিন্তু মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই মেথি, অ্যালোভেরা, আর তার সাথে কিন্তু টক দই, এই তিনটে জিনিস দিলে কিন্তু তোমাদের চুলটা খুব ভালো হবে। আমি শ্বাসটা বার করে নিয়েছি অ্যালোভেরার থেকে, আর এখানে কিন্তু আমার চুলের মতনই যেটুকুনি লাগবে সেইটুকুনি। এটা একটু ঠিক হয়ে গেলে তোমরা ওই যে এই জলটা ভিজিয়ে রেখেছিলে মেথি দিয়ে, সেই জলটা কিন্তু এইটার মধ্যে, মানে যেটা তোমরা পেস্ট করলে, তো সেটা দিয়ে কিন্তু মানে একটু নরম, মানে একটু পাতলা করে নিতে পারো, ঠিকটা আছে এটা। আর আমি কিন্তু টক দই দিয়েছিলাম, সেই টক দই দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও তখন করতে পারিনি। তাই তোমরা কিন্তু তোমাদের মানে এই যেমন করেছো সেই পরিমাণে একটু টক দই দিয়ে দিও, তাহলে অবশ্যই ভালো হবে। আর আমার চুলগুলো তো দেখতেই পাচ্ছো কেমন হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি করা যাক। আর ভালো করে কিন্তু মাথায় সুন্দর করে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। আর আই থিঙ্ক তোমাদের চুলগুলো খুবই ভালো হবে। যারা যারা মনে করো যে পার্লারে গেলেই হয়তো আমাদের চুলটা নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু এইভাবে চুলের পরিচর্যা করতে পারো বাড়িতে বসে। এটাতে কিন্তু কোনো ক্ষতি নেই, বরঞ্চ চুলগুলো ভালো থাকবে। হয়তো আমরা এখন পার্লারে গিয়ে চুলগুলো করি, ভালো লাগে, হ্যাঁ সত্যিই ভালো লাগে চুলগুলো দেখতে, কিন্তু যত দিন যাবে এর কারণে চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু আমিও বাড়িতেই ট্রাই করি যেমন মানে যদি ভালো রাখতে পারি, সেই জন্য কিন্তু বাড়িতে এরকম ট্রাই করি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এর আগে কে কে এরকম মেথি, টক দই, অ্যালোভেরা দিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর এটা কিন্তু ওই 20 মিনিট মতন রাখলেই হবে, বেশিক্ষণ টাইম রাখতে হবে না, কেননা বেশিক্ষণ টাইম রাখলে চুলগুলো একটু শক্ত, মানে খড়খড় হয়ে যায়। ওটা একদম মানে মানে চুলটা একদম শুকিয়ে গেলে সেটা ভালো হবে না। কিন্তু তোমরা 20 মিনিট মতন, এটাও বেশি, তোমরা 15-20 মিনিট মতন রাখলেই অবশ্য হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এই যে মাথায় পুরোপুরিভাবে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি স্নান টান সেরে আসি। আর চুলগুলো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এর আগে মাথাটা আঁচড়াইনি। হ্যাঁ, আমি হয়তো একটু সিরাম দিয়েছি, কিন্তু তারপরেও বেশি চুল ওঠেনি, হালকা দুই একটা চুল, যেহেতু মাথা ঘষতে গেলে এটা উঠবেই। আর যতটা তোমরা চুল পরিষ্কার রাখতে পারো ততই কিন্তু বেশ ভালো হবে। আর আমি কিন্তু এই দেখতে পাচ্ছি জট কিন্তু বেশি বেঁধেছিল না। আর এই যে আমার চুলগুলো দেখো, আমি হাত দিয়ে কি সুন্দর নাড়িয়ে দিতে পারছি, মানে জট বেশি বাঁধে না, চুলগুলো কিন্তু খুব সফট হয়। আর হাত দিতেও কিন্তু খুব ভালো লাগে, সিল্কিও হবে। তো তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমরা ফল পাবে। আর তারপরে কিন্তু চলে আসলাম আমি আমার গাছের ফুল তুলতে, যেহেতু পুজো দিতে হবে। তারপরে পুজো টুজো দেওয়ার পর এই যে মামের প্রত্যেক দিনের বায়না যে তোমাকেই খাইয়ে দিতে হবে, মানে আমি না খাওয়ালে ওর ভালো লাগে না। তো এখানে খাওয়াতে চলে এসছে, ও কিন্তু পুজো দিচ্ছে, মানে ও সরি, ও কিন্তু খেলা করছিল। আর এখানে কিন্তু ও ওর ভাইকে খাওয়াচ্ছে, আর আমি খাওয়াচ্ছি আমাকে, মানে আমি খাওয়াচ্ছি মেয়েকে, সরি আমি কী সব ভুলভাল বলে ফেলছি, সরি মিস্টেক। তারপরে কিন্তু এই যে দেখো চুলগুলো আমার কি সুন্দর লাগছে, আর খুবই সফট হয়েছে, আর দেখো কি সুন্দর গ্লেজি গ্লেজি লাগছে। তো তোমরাও ট্রাই করো। আর এখন রেডি হয়ে নিয়েছি, মানে রেডি হইনি, জাস্ট জামাটা চেঞ্জ করেছি, আর রেডি হব হালকা একটুখানি। তারপরে যাব এক জায়গায়, তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে কোথায় যাচ্ছি। এই যে আমি এই টোনারটা জাস্ট অ্যাপ্লাই, একটু হালকা টোনার অ্যাপ্লাই করব, আর একটু ময়শ্চারাইজার, তো যেটা নর্মালি আমি ইউজ করি সেই সব মেখেই কিন্তু আমি বেরিয়ে যাই খুব সুন্দর করে। আর এইগুলো বেশ মুখের জন্য খুব ভালো হয়। আমি জাস্ট এইটুকুনি করি, তাছাড়া বেশি ক্রিম আমি কিন্তু মুখে টুখে দিই না। তারপর রেডি সেডি হয়ে তাড়াহুড়ো ছিল, আর ভিডিও করিনি। তারপরে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আর এই যে চলে এসেছি সবাই মিলে রেস্টুরেন্টে, আমাদের বাড়ির পাশেই।
বাড়ির পাশেই রেস্টুরেন্টে কোনো দিন যাইনি, বেশি দিন এটা ওপেনও হয়নি। বেশ ভালো ছিল রেস্টুরেন্টটা, খুবই ভালো ছিল। আর এই যে আমরা প্রথমে কিন্তু বিরিয়ানি আর ক্রিসপি বেবি কর্ন অর্ডার করে নিয়েছিলাম। খাবারগুলো মোটামুটি কিন্তু ছিল, একদম খারাপও বলবো না, একদম ভালোও বলবো না, জাস্ট বিরিয়ানিটা একটু ভালো ছিল। কিন্তু পরে আমরা অর্ডার করেছিলাম তার সাথে পোলাও আর মানে চিকেন মশালা চিকেন আই থিঙ্ক অর্ডার করেছিলাম। তো সেটা কিন্তু নর্মাল চিকেনের মতনই লাগছিল, পোলাওটা মোটামুটি ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, সুন্দর লাগছিল। আর পরিষেবাটাও খুব ভালো ছিল। তোমরা যারা যারা আমাদের এই বাতকুলাতে থাকো তারা তারা অবশ্যই যেতে পারো তোমরা। আর এই যে পরে কিন্তু আমরা পোলাও নিয়েছিলাম, সেটাও বললাম তোমাদের সাথে। আর সবাই মিলে খাওয়া দাওয়া এখন করছি। আর আজকে আমাদের নিয়ে গেছিলো পূজাদি, পূজাদি কিন্তু এই ট্রিটটা দিয়েছে, আর আমি আমার মাম্মামকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কারা কারা হেয়ারের জন্য এই জিনিসটা করবে, আমি যেটা করেছি, অবশ্যই কমেন্টে বলো। আর কে কে করো সেটাও বলো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো চলো, খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। তো তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। আর পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।